তো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে একটি দেখলেন, এই যে বাটিকের একটি ওয়ান পিস জামা আপনাদের সামনে নিয়ে আসলাম। এটাকে খুব সহজভাবে কিভাবে কাটিং করা যায় সেটা অবশ্যই আমরা দেখব, যে একটি ওয়ান পিস জামার কাপড় দিয়ে কিভাবে সহজভাবে কামিজ তৈরি করা যায়। অবশ্য মাপগুলো আপনারা অবশ্যই ফলো করবেন এবং আমার ভিডিওটি টানবেন না, না টেনে আপনারা আস্তে ধীরে দেখার চেষ্টা করুন। আর যারা নতুন কামিজ কাটিং করার খুবই ইচ্ছুক তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন কথা আমরা না বাড়িয়ে ইনশাল্লাহ এই যে কাটিং শুরু করে আপনারা একটু দেখতে থাকুন। কামিজটির লম্বা হবে আপনার 45 ইঞ্চি। এই যে প্রথমে একটা দাগ দিয়ে নিব আমরা সেলাইয়ের জন্য। প্রথমে একটা দাগ দিব, এই যে দেখুন সেলাইয়ের জন্য প্রথমে একটা দাগ দিব। এরপরে আর একটা মার্ক করব 1 ইঞ্চি গ্যাপ দিয়ে। 1 ইঞ্চি গ্যাপ আমরা এখানে অবশ্যই নিচে রাখবো। এরপরে আমাদের লম্বাটা মাপটা এভাবে আমরা এই যে ধরে নিব, এভাবে লম্বার মাপটা ধরবো। উপরে আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আয় রাখবো আর কি, হাফ ইঞ্চি সেলাই মার্জিন। এখন আমরা কাপ কতটুকু নিব, এই কামিজটির মাপ হবে আপনার 46 ইঞ্চি বডি। সেক্ষেত্রে আমরা শোল্ডার কতটুকু দিব, কাপ কতটুকু দিব, আমরা মাপটা আজকে বোঝার চেষ্টা করি এবং জানি। তবে এই মাপে কাটলে ইনশাল্লাহ আপনাদের জামা খুব সুন্দর হবে, ফিটিং হবে। আপনারা ইচ্ছা করলে বাসায় কাটিং করে দেখতে পারেন। তো দেখুন, আমরা 46 ইঞ্চি জামার বডিতে আমরা কাট দিব আপনার 16 ইঞ্চি। 16 ইঞ্চি কাট দিব। এই যে 16 ইঞ্চি আমরা কাট দিলাম। এখানে সেলাইয়ের জন্য কাপড় রাখলাম হাফ ইঞ্চি সেলাই মার্জিন। হ্যাঁ, সেলাই মার্জিন, ঠিক আছে। এবং আমরা এখান থেকে আড়মহল মানে বগলটা কতটুকু নামাবো, সেক্ষেত্রে আপনার 46 ইঞ্চি বডি হইলে বগল নামাবো আমরা 6.5 ইঞ্চি। এই যে 6.5 ইঞ্চি। এবং কোমরে মাপটা আমরা কতটুকু কাপ থেকে নামাবো, আপনাদের একটা হিসাব আমি শিখাই দেই। অবশ্যই আপনারা এটা এই হিসাবে কাটবেন, ইনশাল্লাহ আপনাদের জামা কোনো সমস্যা হবে না। যে কোনো কামিজ তৈরি করবেন আপনাদের সুন্দরভাবে, কামিজটি পইরা আপনারা আরাম পাইবেন। আপনার যারা একটু লম্বা সেক্ষেত্রে আপনার কাপ থেকে আমাদের এই যে কোমরের মাপটি আসবে 15 ইঞ্চি লম্বাদের জন্য। আর যারা মিডিয়াম, বাচ্চাদের ক্ষেত্রে না, যারা মিডিয়াম তাদের জন্য আপনার কাপ থেকে 14 ইঞ্চি আসবে। তো ওনার জামা যেহেতু 45 ইঞ্চি লম্বা, সেক্ষেত্রে আমি এই যে 15 ইঞ্চি নামাবো। আর যারা একটু লম্বা শর্ট হবে, যাদের কামিজের লম্বা আপনার 38 থেকে 40 হবে, সেই ক্ষেত্রে আপনি 14 ইঞ্চি নামালে আপনার হয়ে যাবে। এন্ড হিপের মাপটা আমরা কতটুকু নিব, একটা 45 ইঞ্চি জামার জন্য হিপের মাপ কাপ থেকে কতটুকু নামবে এটাও আমাদের অবশ্যই বোঝার দরকার আছে। সেক্ষেত্রে আমরা লম্বার মাপ থেকে আমরা ভাগ করব। যেমন লম্বা এটা আছে আপনার 45 ইঞ্চি, আমরা যদি মাঝামাঝি একটা ভাগ করি, যেমন এই যে 45 ইঞ্চিরে আমরা এই যে দুইটা ভাগ করলাম। দুইটা ভাগ করলে আমাদের হচ্ছে 22.5 ইঞ্চি। এই যে 22.5, এই যে দেখুন এখান থেকে আমরা এই যে 22.5 ইঞ্চি মানে লম্বা থেকে আপনারা দুইটা ভাগ করে এখানে কাটার চিহ্নটা দিয়ে নেবেন। এরপরে আমরা এই যে মার্ক করে ফেলাবো এভাবে। প্রথমে বডির মার্জিন, কোমরে মার্জিন, তারপর আপনার হিপের এখান থেকে আমরা লম্বার দাগ টেনে নিব। এরপরে আমরা বডিটা কত জানি বলছিলাম 46 ইঞ্চি। তো 46 ইঞ্চি আমরা এখানে চারটা ভাগ করব, তাহলে কত হয় আমাদের 11.5 ইঞ্চি। কোমরটা সেই ক্ষেত্রে আপনার 38, এই যে 9.5। আমাদের হিপটা আপনার হচ্ছে 44 ইঞ্চি, এই যে 22। নিচের ঘেরটা আমরা রাখবো 28 ইঞ্চি।
এই যে যারা বেশি মোটা এবং একটু বুক ভারী মতো তাদের জন্য একটু উল্টা শেপ দিবেন, আর যারা এমনি খুব মানে মিডিয়াম ওনাদের জন্য এই যে শেপ কাটটা স্কেলটা একটু উপরে উঠাই নেবেন, এই অংশটা একটু উপরে উঠাই নেবেন। যারা স্বাভাবিক অবস্থায় আছে তাদের জন্য এই যে স্কেলটা এভাবে নিবেন, এটারে আবার এভাবে ধরে এই যে আপনি এখানে শেপ দিবেন, এরপরে স্কেলটা আবার ঘোরাবেন। স্কেলটা এই যে দেখেন, আপনার দেখেন এই যে প্রথমে এভাবে ধরবেন, তারপর একইভাবে এভাবে আপনি একটু ঘোরাই নেবেন, নিলে শেপ আসবে। এরপর আবার আপনি ঘোরাবেন, ঘোরানোর পরে এই যে সোজা এইভাবে আমরা দাগটা দিয়ে নিব। এখন আমরা এইখান থেকে কতটুকু গলা আমরা ছড়াবো, সাধারণত 46 ইঞ্চি বডির জন্য আমরা 7 ইঞ্চি গলাটা ছড়াইলে ওনাদের জন্য ঠিক হবে, পারফেক্ট একটা মাপ। সেক্ষেত্রে আমরা যে 7 ইঞ্চি, তাহলে 7 ইঞ্চি যদি আমরা ছড়াই তাহলে আমরা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রাখি তাহলে 7.5 হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, 3.25 নিব, মানে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি মার্কা দিয়ে নিছি আমি। এখন আসুন আমরা কাটিংটা করি। এই যে এভাবে ধরে এখান থেকে কাট থেকে আমরা একটু ঢালু দিব, এরকম মানে এখানের তুলনায় এখানে হাফ ইঞ্চি একটু ঢালু দিব। আমি এটা একটু দেখাই দিই আপনাদের হিসাবটা, তাহলে আপনাদের বোঝার জন্য সহজ হবে। আমরা এই রাউন্ডটা কিভাবে দেবো, সেক্ষেত্রে আমরা যে এখানে নামাইলাম কত, 7.5 ইঞ্চি। এই যে 7.5 ইঞ্চি, 7.5 আপনারা একটা ভাগ দিবেন, মাঝখান থেকে ফিতাটা এভাবে এ করে নিয়ে এই যে আপনার এখানে একটা দাগ দিয়ে নেবেন। আর এইখান থেকে আপনি এই যে 1.25 ইঞ্চি এভাবে উঠাই দিবেন, 1.25 ইঞ্চি, এই যে কর্নার থেকে 1.25 ইঞ্চি দিয়ে এই যে সুন্দরভাবে আপনি এইভাবে হাতে এই যে মার্জিনটা দিয়ে নেবেন। এবং সেলাইয়ের জন্য আপনারা কাপড়টা কতটুকু রাখবেন, এই যে 1 স্কেল পরিমাণ এভাবে রাখবেন। এর চেয়ে কম বেশি হতে পারে, আপনাদের যেভাবে সুবিধা হয়। এই যে দেখুন এভাবে সেলাইয়ের জন্য কাপড় রাখবেন। এই যে দেখুন আমরা বডিটা খুব সুন্দরভাবে কাটিং করে ফেললাম। এখন আমরা এই যে চিহ্নগুলো দিয়ে নিব, এটা কোমরের চিহ্ন, এটা বডির চিহ্ন, এটা হিপের চিহ্ন, এটা হচ্ছে আপনার গলার চিহ্ন। আর গলাটি আপনার পিছে ওঠানো গলা, সেক্ষেত্রে কতটুকু দিতে পারি আমরা, এখান থেকে 4 ইঞ্চি দিব, সাধারণত 4 ইঞ্চি এই যে পিছের গলাটা দিব। সেক্ষেত্রে আমরা সামনের পার্টটা এভাবে একটু আলাদা করে ফেলাবো, এভাবে পিছের গলাটি আমরা আগে কাটিং করব। এই যে 4 ইঞ্চি সুন্দরভাবে আপনার গলাটা হাত ঘুরেই কাটিং করে ফেলবেন। এবং সামনে গলাটা আমরা কাটিং করব। এটা সামনে গলাটা আমরা দিব হচ্ছে পান গলা। অবশ্য পান গলার শেপটা আপনারা হাতে সুন্দর করে আগে চক দিয়ে মার্ক করে নেবেন, তারপরে কাটিং করবেন, তাহলে সুন্দর হবে। এই যে আমাদের গলার ডিপ 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি গলা হলে সেক্ষেত্রে এই যে পান গলা হাতে এভাবে ড্রয়িং করে নেবেন সুন্দর করে। এই যে দেখুন পান। এবং আমরা তালফাট কাটবো কতটুকু, এখান থেকে
শুরু করে আপনার 1/2 ইঞ্চি এখান থেকে এই যে ডাবিয়ে এইভাবে কাটিং দিতে হবে। এই তো দেখলেন আমরা সামনে দুইটি পার্ট খুব সহজভাবে কিভাবে কাটিং করলাম। এখন আমরা হাতা কাটবো। আমাদের এই জামার হাতাটা হবে মৌসুমী হাতা। মৌসুমী হাতাটা আমরা কিভাবে শেপ দিব অবশ্যই খেয়াল করব। অবশ্যই এই থ্রি পিস গুলোর হাতার কাপড়টি খুবই কম থাকে, সেক্ষেত্রে আমরা একটু সাইডে জয়েন দিব। এই যে দেখেন কাপড় এভাবে আপনারা ধরবেন, ধরে এই যে এইভাবে ভাঁজ দিবেন। কামিজের সাইডের যে অংশটি আছে কাপড়ের, সেইখান থেকে কাপড়টা নিয়ে আমি এখন কি করব, জয়েন দিব। এই যে এটাকে আমরা এভাবে ধরে এখানে জয়েনের অংশে নিয়ে আসবে এভাবে। প্রথমে একটা মার্ক করব, এরপরে আরেকটা মার্ক দিব সেলাইয়ের জন্য আপনার 1 ইঞ্চি। আমাদের হাতা লম্বা থাকবে আপনার 18.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই মার্ক। আমরা এই ডাউনটা কতটুকু নামাবো, আমরা সেই ক্ষেত্রে 3.5 ইঞ্চি নামাবো এভাবে। এটা একদিন নিব। মৌসুমী হাতার শেপটা এখানে কতটুকু আপ ডাউন করে দিব, আমরা যে হাতার উপর থেকে 11.5 ইঞ্চি এভাবে ধরবো, ধরে এখানে এই যে মার্ক করব। সেক্ষেত্রে আমাদের হাতার লুজটা হচ্ছে আপনার 18 ইঞ্চি। এই যে দেখুন 18 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। আর আমাদের মহড়ার মাপটা আমরা কিভাবে নিব একটু আপনাদের দেখাই, আপনারা অবশ্য সহজভাবে বুঝতে পারবেন বিষয়টা। এই যে দেখুন আমি যে জামার যে বডিটা কাটিং করছিলাম, এই বডি থেকে আমি এভাবে ফিতাটাকে আস্তে আস্তে এভাবে ঘোরাই ধরবো। এই দেখেন 9.5 ইঞ্চি, আর 9.5 ইঞ্চি আমি এখান থেকে এই যে 9.5 অ্যাঙ্গেলে 9.5 ইঞ্চি এভাবে ধরবো। এইখানে আমরা 46 ইঞ্চি যাদের বডি, যাদের হচ্ছে মৌসুমী হাতা হবে একটু শেপ দিয়ে, সেই ক্ষেত্রে আমি 14 ইঞ্চি নিব। নিয়ে এই যে এভাবে স্কেল দিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে নিব। এই যে দেখুন এটা হচ্ছে সেলাইয়ের জন্য, সেলাইয়ের মার্জিনটা আমি রাখলাম এখানে। এখান থেকে আমরা আস্তে আস্তে এই যে রাউন্ডটি এইভাবে হাতে সুন্দর করে এভাবে দিয়ে নিব। এই যে দেখুন অবশ্যই আমরা জোড়াটা এভাবে মাঝখান থেকে সুন্দরভাবে এবার কাটিং করে ফেলাবো। কাটিং হয়ে গেল। এরপরে আমরা এইখানে যে রাউন্ডটা, এইখানে যে তালপাট যেটা বলে, এটা কাটিং করব আমরা এই জয়েন্টটা দেওয়ার পরে, এই জয়েন্ট সেলাইটি দেওয়ার পরে আমরা কাটিং করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এক্ষুনি আমরা এটা রাউন্ড কাটবো না। এই যে দেখুন যে হাতা খুব সহজ ভাবে আমরা মৌসুমী হাতা কাটিং করলাম।
এই দেখুন আমরা এই যে দেখুন একবার মিলে গেছে, সেম সেম মিলে গেছে। এখন আমরা এভাবে একটি জামা খুব সুন্দরভাবে কাটিং করলাম। অবশ্যই আপনারা খুব সহজভাবে বুঝতে পারছেন, আর বুঝতে না পারলে আমার মেসেঞ্জারে অবশ্যই জানাবেন, ভিডিওর লিংকে জানাবেন অবশ্যই কোনো সমস্যা হইলে। এবং আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করছি। তবে আমার এই চ্যানেলটিতে যারা নতুন আজকে দেখতে যাচ্ছেন বা অন্যরা যারা দেখতেছে, তাদের কাছে বেশি বেশি আমার এই ভিডিওটি শেয়ার করুন, অন্যদের দেখার সুযোগ করে দেন। এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।